আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার প্রেসার পার্ট 1 আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা দেখব পার্ট 2। ঠিক আছে, চাপ আমরা দেখেছি এর আগে অ্যাটমসফিয়ারিক প্রেসার কেমন হয়, বায়ুমণ্ডলীয় চাপ আমরা দেখেছি, ওয়াটার প্রেসার। ঠিক আছে, আমরা দেখেছি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপক যন্ত্রগুলোর নাম দেখেছি। আমরা দেখেছি হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, এনিমোমিটার, কোনটার কী কাজ সেটা পার্ট 1-এ আমরা দেখেছি। আজকে আমরা দেখে নেব, আমরা যখন ওয়েদার ফরকাস্টিং করা হয়, আবহাওয়ার পূর্বাভাস বা জানা হয়, তখন সেই সময় আমাদের ব্যারোমিটারের প্রয়োগ পড়ে, সেটা হচ্ছে ফরকাস্টিং ব্যারোমিটার। তো ব্যারোমিটারের 3টা ইন্ডিকেশন করা হয় সাধারণত। একটা হচ্ছে ব্যারোমিটার হঠাৎ করে যদি পড়ে যায়, কি পড়ে যায়, ব্যারোমিটারের পারদ যদি হঠাৎ করে নেমে যায়, তাহলে কি ইন্ডিকেশন করবে, তাহলে আমরা বুঝতে পাবো যে ঝড় আসছে। ঠিক আছে, ব্যারোমিটারের পারদ যদি হঠাৎ করে পড়ে যায় তাহলে বুঝবো ঝড় আসছে, স্টর্ম আসছে। এবার অনেক সময় দেখা যায় ব্যারোমিটারের পারদ ধীরে ধীরে পড়ে যাচ্ছে, ধীরে ধীরে পড়ছে, তখন আমরা বুঝবো বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টির সম্ভাবনা আছে। আবার কখনো কখনো দেখা যায় ব্যারোমিটারের পারদ ধীরে উঠছে, ধীরে ধীরে উপরে উঠছে, তখন আমরা বুঝবো ক্লিন ওয়েদার, ভালো ওয়েদার, ক্লিন আবহাওয়া। ওকে, ক্লিন আবহাওয়া। ঠিক আছে, এবার এই চ্যাপ্টারে আমরা দেখে নেবো একটা ফর্মুলা, সেটা হচ্ছে প্রেসারের ফর্মুলাটা। প্রেসারের ফর্মুলা হচ্ছে ফোর্স বাই এরিয়া। ফোর্স হচ্ছে আমাদের কি, বল, বাই হচ্ছে আয়তন। যদি কোনো বস্তুর আমরা আয়তনটা বাড়াই তাহলে বলটা কম লাগবে। এখানে আমরা তাহলে লিখতে পারি আয়তন যদি প্লাস হয় তাহলে বল আমার মাইনাস হবে। তাহলে আমরা একটা প্রুফ দেখে নিই। আমরা সবাই জানি টিউবওয়েলের হাতল, ঠিক আছে, এখান থেকে আমরা প্রেসার ক্রিয়েট করি, এখান থেকে। তো আমার এ থেকে বি পর্যন্ত এটা সি, যদি আমার এরিয়াটা বড় হয় তাহলে আমরা এখানে প্রেসার ক্রিয়েট করব, অনেকটাই চাপ কম লাগে। এটা হচ্ছে আমার এরিয়া। ঠিক আছে, এরিয়া বড় হলে ফোর্স কি হবে, অটোমেটিক্যালি কম হবে। 2 নম্বর উদাহরণ হচ্ছে আমাদের রেল লাইনের পাতি। রেল লাইনের পাতি কি হয়, দুটো রেলের দুটো চাকার মধ্যে আমাদের দূরত্ব হবে, দুটো গেজ হয় আমাদের, একটা হচ্ছে ন্যারো গেজ, একটা হচ্ছে মিটার গেজ। ঠিক আছে, তো আমাদের কি হয়, মিটার গেজে 1 মিটার ডিস্টেন্স থাকে, রেল লাইনের দুটো পাতির মাঝখানে ডিস্টেন্স 1 মিটার। তো 1 মিটার হলে কি হয়, দুটো চাকার উপর সম্পূর্ণ ভর থাকে। আমরা জানি যে গাড়ির চাকা যতটা স্পেস থাকবে, চওড়া থাকবে, সেই গাড়িতে ততটা ব্যালেন্সটা বেশি পরিমাণে বজায় রাখা হয়। ঠিক আছে, তো তাহলে উদাহরণ হলো আমার রেল লাইনের পাতি। 2 নম্বর হচ্ছে আমার টিউবওয়েলের হাতল। 3 নম্বর উদাহরণ হচ্ছে আমরা যে ট্রলি ব্যাগটা নিই তার সুটকেসের হাতলটা, যতটা আমার ডিস্টেন্সটা বাড়বে, এরিয়াটা যত বড়, তত আমার প্রেসারটা কম লাগবে। তাহলে আমার উদাহরণগুলো আমরা দেখে নেই যে চাপের ফোর্স বাই এরিয়ার উদাহরণ। 1 নম্বর হচ্ছে টিউবওয়েলের হাতল, 2 নম্বর হচ্ছে রেল লাইনের পাতি, 3 নম্বর হচ্ছে রেল লাইনের পাতি, 3 নম্বর হচ্ছে আমাদের সুটকেস। অনেক উদাহরণ আছে, আমরা মিনিমাম 3টা জানবো। এই 3টা উদাহরণ হচ্ছে চাপের আয়তন যদি আমরা বাড়াই বল কম লাগবে, যদি এবার যদি আয়তন আমাদের কম লাগে, আয়তন যদি ছোট হয় তাহলে বল বেশি হবে। দুটো সম্পর্ক হচ্ছে রিভার্স সম্পর্ক, অপোজিট রিঅ্যাকশন। ঠিক আছে, এবার আমরা পরের নম্বরে চলে যাব। চাপের এসআই ইউনিটটা আমরা জেনেছি নিউটন পার মিটার স্কয়ার, চাপের এসআই ইউনিট। এবার পরের নাম্বার চলে যাব আমরা, কি হয় আমাদের হাইড্রোলিক যে ব্রেক আছে তার যে প্রেসার, সেই পাস্কাল আবিষ্কার করেছে হাইড্রোলিক ব্রেক, এবং তার যে প্রেসার, যেমন হাইড্রোলিক ব্রেক যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এখানে, তাহলে এখান থেকে যে লিকুইডটা আমার যাবে সেটা চারিদিকে সমানভাবে বিন্যস্ত হয়ে স্প্রেড করবে হাইড্রোলিক ব্রেকের যে লিকুইড। ঠিক আছে, তাই আমরা লিখতে পারি হাইড্রোলিক ব্রেক পাস্কাল। ঠিক আছে, এবার তার লিকুইডটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। এবার আমাদের আরেকটা আমরা উদাহরণ দিতে পারি ইনজেকশনের সিরিজ। ইনজেকশনের সিরিঞ্জ। ঠিক আছে,
নেক্সট টপিকে আমরা চলে আসি জলের প্রেসার। যখন আমরা কোনো বস্তু যদি আমাদের জলে ডুবে থাকে এই পর্যায়ে, এটা হচ্ছে আমাদের জল, এটা হচ্ছে আমাদের জল। এবার কোনো বস্তু, এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটার ভর হচ্ছে কি এ, আমরা উপর থেকে বস্তুটাকে টেনে তুলবো, বস্তুটা বিতে তুলবো, উপরে হচ্ছে আমার সি, একজন ব্যক্তি এখান থেকে টানছে, তো বস্তুটা যখন ই থেকে বিতে উঠবে, এখানে যতটা প্রেসার নেবে বি থেকে সি তে যেতে তার থেকে বেশি প্রেসার লাগবে। কেন বেশি লাগবে? ধরে নাও এখানে প্রেসার লাগছে আমার 80, তো এখানে প্রেসার লাগবে আমার 50। কারণ হচ্ছে বাকি 30 প্রেসারটা কে দিচ্ছে? 30 প্রেসারটা আমরা জল থেকে পাচ্ছি, কারণ জলের নিজস্ব যে একটা চাপ বা প্রেসার আছে, সেই প্রেসারটা দিয়ে আমরা উপরের দিকে সেই জিনিসটাকে আমরা তুলতে পারি কোনো বস্তু সহযোগে। এটা হচ্ছে আমাদের ওয়াটার প্রেসার, এটা হচ্ছে আমাদের জলের চাপ। তাই কোনো বস্তুকে সহজে তুলতে গেলে আমাদের জলের প্রেসার কে যদি আমরা সাহায্য নিই, তাহলে দ্রুত আমরা এটাকে তুলতে পারবো। নেক্সট চলে আমরা আগের দিন জেনেছিলাম একটু যে ড্যাম, আমরা যখন বাঁধ তৈরি করি নদীর ধারে, তো বাঁধের উপরের তুলনায় নিচের দিকটাকে বেশি চওড়া করা হয়, এই জন্য যে জলের প্রেসার নিচের দিকে সব থেকে বেশি পরিমাণে অ্যাপ্লাই হয়, তার জন্য উপরের দিক থেকে নিচের দিকে পরিমাণ বেশি আমরা একটু চওড়া করে থাকি। হলো। আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। নেক্সট পরের দিন আমরা আমাদের পার্ট 3 তে কিছু এমসিকিউ জেনে নেব। ওকে।